আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। কয়টা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। পুরো বাড়িটাতে কত আনন্দ, কিন্তু একটা জিনিস খেয়াল করছিস? এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। আমার ভালোবাসাটুকু তাকে আর কখনো প্রকাশ করতে পারিনি। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে। কাদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। তোমার পোলা কি পরে আসছে দেখছো? তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। আরে এই যুগের ছেলে, কোনো সমস্যা নেই, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আয়। তোর ব্যবসা কেমন চলছে? ভালোই। আয়ান, তোর কি অবস্থা? কি করছিস এখন? আর ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা করে। এসি লাইফ তো বেশ ব্রাইট। হ্যাঁ চাচা, ওই রোজগার পাতি তো কিছু দেখি না। না পানি মতো বড় প্ল্যান নিয়ে আসছি, এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। কোন খাবার টেবিলে রিয়াপুর বিয়ের কথা হচ্ছিল, ভীষণ খেলে কেন? আমি ভীষণ খাচ্ছিলাম, ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছিলাম। আমি কোনো অ্যাক্সিডেন্ট। এভরিথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। ফাইনালি আপনার মুখে কথা বল। আমি বোবা নাকি? ক্রিয়েট আ টপিক। দেখো না, আমি একজন ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, খরচা চুরি করি না, বুঝতে পারিস? এমপি মন্ত্রীর ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক, তাদের দরকার বিয়ে, আমার দরকার টাকা। ওষুধের ক্যানভাসারের মতো পেশা শুরু করছেন কেন? ছেলের সাথে সামনাসামনি একটু বসায় দেন, দেখি আমরা একটু ছবিগুলো দেখি। এই যে ছেলে, এরা বাপ হলো সজীব। কি কোন হরতাল অবরোধ নাকি? আরে দেশের আবি একটা গোলাপান গুলো যদি আন্দোলন। এই কোন আন্দোলন না, আপনি একটু আগে আমাকে বাইতে গেছিলেন। হয় তোমার আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে এই সব মাল লয়ে আপনি আমার চাচার যাইবেন। আমি ভাই বোনের জন্য আবার আপনি বাইক ভাই 1 ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। ভাই চল। ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না। ভাইজান আপনি এখানে? ওকে, যে আমি আপনি রিয়ার জন্য ছেলে দেখলাম, আপনি তো মতামত জানালেন না। ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগেনি। কি আমি কথাবার্তা এগুবো? রিয়া কি বলে? রিয়ারা তো পছন্দ অপছন্দের ব্যাপারটা জান। মামুনি এদিকে আসতো। তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছি, তোর তো একটা মতামতের ব্যাপার আছে। আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। কথা বলে টাইম ফিক্স করে নিয়ে। কি বলতেছো চাচা? অচেনা অপরিচিত ছেলের সাথে রিয়াকে হুঠাৎ দেখা করে ফেলবে? শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে, লেখাপড়া জানা ছেলে, এই যুগে এখন ছেলে পাওয়া তো দুষ্কর ব্যাপার। মানে এক ছেলের সাথে একদিন কথা বলে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এসে গেছেন বিজ্ঞ লোক। তুমি একদম টেনশন করবে না, এই ছেলের বায়োডাটা বের করে ওর উপরে একটা সারাশি অভিযান চালানো হবে। তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায়, ভালো কথাই বলছে। এটা ভালো মনে হয় সেটা কর। কিন্তু দেখো এই সারাশি অভিযান কোথায় গিয়ে শেষ হয়? ওইটা আমাদের নিলয়ের ফ্রেন্ড। আমি ফোন দিচ্ছি দোস্ত। হ্যাঁ ওকে। হ্যাঁ আমার একটা ফেভার লাগতো। ওটা তোমার ফোন দেখে আমি বুঝছি। হ্যাঁ তোর ফোন দিলেই তো এইসব কথা বলছিস। তোদের কি পড়ার নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। আমার ওটা তো হচ্ছে আরো একদিকে উপরে। তুই পোলাটা লয়ে একদিন আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরে বাট্টা। বাবা ওই মালে মিলে লড়া ছাড়া কিচ্ছু খায় না। আচ্ছা ঠিক আছে মামা, আসবো। এত বড় প্লট, কিস আমি দায়িত্বটা নিছিলাম চাচা। ফটো দিয়ে বিয়ে শাদী হয় না। এইসব ঘর ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব না। হয় না? চেনা জানার মধ্যে আশেপাশে মানুষের মধ্যে বিয়ে শাদী হয় না। বুঝেছো কেন? খাওন দাও। কি ব্যাপার, মন খারাপ? না তো। আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? কাউকে তোমার মনে ধরে নাই? আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। চলো কালকে কোথাও ঘুরে আসি। আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হয়েছে। More down, বাবা, down. আরে রুবেল হাওলাদা, কি খবর তোর? দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ বিন্দাস। বাবা ডাক্তার তো বের হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে শুনতে তো অনেক ভালো হয়েছে। তুমি কি করছো? জি আঙ্কেল, আমি এমবিবিএস কমপ্লিট করেছি। ইউএসএ তে হায়ার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। তা বাবা বিয়ে করেছো? এর জন্য পাত্রী খুঁজতেছে। ভালো ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছিস না? আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। হাতের সামনে সোনা টুকরা ছেলে। এখন যদি ঝুপঝুপ করে বৃষ্টি হয় তাহলে কি হবে? বাহ, এখানে দেখি সবাই তোমরা আসছো। হ্যাঁ, একদিনই সব বডি কমায় ফেলবে নাকি তুমি? ভাইজান আপনার রুবেল হাওলাদারের কথা মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা, আজকে পার্কে দেখা হয়েছিল। রুবেল হাওলাদারের ছেলে এমবিবিএস কমপ্লিট করছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। শুক্রবার দিন আসবে, সামনে শুক্রবার। তোকে পছন্দ হয় তাহলে ওই দিন ওরা আংটি পরিয়ে দেবে। আরে রুবেল তো আমাদের নিজেদের লোক, এটা তো ভালো খবর রে। মানে এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করছে দেখেও ভালো ছেলে হয়ে গেল? কাজ সারাশি অভিযান চালাতে হবে না,
বাড়ির খবর পর্যন্ত আমি জানি। রিয়া মামনির যদি আপত্তি না থাকে, তুই কি বলিস? তোমরা যেতে ভালো মনে করো। কি রে ভাই, তুই এখানে একা কি করছিস? রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাক। আমাকে বল ভাইয়া মানে খুব আনন্দ হচ্ছে। চুটকি তুই যা তো মা ডাক্তার করে যা। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? কি হলো, চুপ করে আছিস কেন? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে, আমি দেখছি ওনাদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে, সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? তাই বলে কি তারা বিয়ে করে না? ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয়, সাধারণ মানুষ তোকে নিয়ে আমার ডাউট আছে। তোর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বলবি। আমার মনে হয় না তুই এটা শোন আয়ান, এত ঘুরায় পাচ্ছে না, কথা বলারই দরকার নেই। আয়ান, চাচা তুই একটু রেডি হ। শোনো, জামাই ফোন করছিল, রিয়াকে নিয়ে শপিং এ যাবে। রেডি কথা। আরে আমার সত্যি বের হতে হবে। যাবি না আমার সাথে? তাড়াতাড়ি রেডি হ। কিছু অর্ডার করো, আগে এটা থেকে দেখবা। আয়ান আসুক। হায়ানকে কেন আসতে হবে? সবাই যেহেতু একসাথে আসছি। বসো, তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করি, যে ছোটবেলা থেকেই আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না। আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। কিভাবে বুঝাই? আমি কি তোর জন্য? আমার কাজিন। কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে কি আবুল তাবুল কথা বলতেছি? আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? আমার বাপ ভালোবাসার মানুষ। কি রে, কোন ছিলে এতক্ষণ? আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল। এখানেই বল। আচ্ছা রিয়া, তুই কি কিছু বুঝিস না? আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। কয়টা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। পুরো বাড়িটাতে কত আনন্দ, কিন্তু একটা জিনিস খেয়াল করছিস? এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। মনটাকে একটু হালকা কর। মনটা হালকা হয়েছে? আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন আছে? 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে এখন। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারি। এত না তো তুই দেখতে ইচ্ছে করছিল তাই আস। কালকে তোর বিয়ে, আমি যাবো মানে যা। শোন আয়ান, তাহলে চল, দাঁড়িয়ে আছিস কেন? পালাই, তাড়াতাড়ি কর। জামাটা পাল্টায় আসি। আচ্ছা চল, আমরা এক কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই। গুড আইডিয়া। মানবে চেহারা দেখে তো মনে হচ্ছে টেনশন করিস না তো। আজ তোর একদিন কি আমার একদিন। পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে